প্রায় 2টা থেকে চলছে, কোনো কাজ হচ্ছে না দেখে তারা আমাদের ওলামা একরামদেরকে জানায় এবং আমরা ওলামা একরাম জানার সাথে সাথেই আসরের নামাজ পড়ে এখানে আসি এবং সাধারণ জনতাকে আমরা শান্ত করার চেষ্টা করি। এবং আমরা এখানে যে আর্মি চিফ আছে এবং পুলিশের যিনি হেড আছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা তাকে গ্রেফতার করে নিয়ে যাব, আপনারা মামলা মোকদ্দমা করেন, তারপর তার বিচার হবে। তো আমরা সেইভাবেই আমরা বিশ্বাস করি এবং আমরা সাধারণ জনতাকে সেভাবে বলেছি, তারা এতক্ষণ পর্যন্ত শান্ত ছিল, আমাদের কথা শুনছিল। কিন্তু হঠাৎ করে কোত্থেকে তারা এসেছে তৃতীয় কোনো পক্ষ আমাদের বদনাম করার জন্য কিংবা এই কোম্পানিকে শেষ করার জন্য কিনা, এটা যাচাই বাছাই করার জন্য আমি পুলিশ এবং আর্মি যারা আছে তাদেরকে অনুরোধ করব। আর এর সাথে সাথে দুঃখ প্রকাশ করব যে আমাদের বাংলাদেশে দেখা গিয়েছে শেখ হাসিনার বাবা শেখ মুজিবকে নিয়ে কিছু বললে সেটার আইন আছে এবং যত ইঁদুরের গর্তে লুকিয়ে থাকুক সেখান থেকে বের করে নিয়ে আসে। এবং খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের ব্যাপারে যদি কোনো কটূক্তি করা হয় তাকেও সেখান থেকে গ্রেফতার করে। কিন্তু আফসোসের বিষয় উভয় মুসলমান ছিল, আর আমরা মুসলমান হওয়ার পরেও এত বছর দাবি জানিয়ে আসছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদে এবং এর বিরুদ্ধে আইন করা হোক যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, কিন্তু আজ পর্যন্ত কেউ করায় না। এই জন্য আমরা দাবি জানাচ্ছি এই ব্যক্তির শাস্তির মাধ্যমে আইন করে বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করা হোক। আমার পরিচয়, আমি তেজগাঁও ইমাম খতিব ওলামা ঐক্য পরিষদের সহ সাধারণ সম্পাদক। আমার রাজনৈতিক কোনো পরিচয় নাই এবং আমার নাম মোহাম্মদ আবু ওবায়দা, আমি বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব। আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব আছে, ওনার থেকে আপনার কথা না। আমরা সেনাবাহিনীকে বারবার বলছি যে বিষয়টা আপনারা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এখানে গুটি কয়েকজন মানুষ, খুব বেশি না। সেনাবাহিনী চাইলে বিষয়টা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, কিন্তু আপনারা দেখেন ওরা নীরব দর্শকের মধ্যে দাঁড়িয়ে আছে। আমরা যেটা চাইছি, যে দাবি করছি আমরা, যে এখানে যিনি নবী আলাইহিস সালামকে গালি দিয়েছে তাকে শাস্তির আওতায় নিয়ে আসেন। অলরেডি এই প্রশাসন এবং এই কোহিনুর কেমিক্যাল তাকে চাকরি থেকে বহিষ্কার করেছে। তো আমরা তাদেরকে শান্ত করেছি, এরপরেও একটা মহল বাংলাদেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বদনাম করার জন্য এই কাজটা শুধু করছে। যখন সারা পৃথিবী আসছে বাংলাদেশের ব্যবসার জন্য, এখন ইচ্ছা করে তারা একটা সুনামধন্য প্রতিষ্ঠান ভাঙে এবং প্রতিষ্ঠানকে নষ্ট করার জন্য এই কাজটা করছে। আমি হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের 8 নং জোনের সম্মানিত আমি সেক্রেটারি এবং ইমাম খতিব ঐক্য পরিষদের সেক্রেটারি মুফতি আলামিন, আমরা উলামায়ে কেরাম তার তীব্র নিন্দা জানাচ্ছি। এখন যে কাজটা করছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রশাসনকে বলছি আপনারা এটা পদক্ষেপ গ্রহণ করুন। আরেকটা জিনিস, এবং হেফাজতের পক্ষ থেকে আজকের এই আন্দোলন ছিল না, আমরা এখানে গ্যাঞ্জাম দেখে আসছি। আসার পরে যখন আমরা এটা শুনছি তখন আমরা বলছি যে তাদেরকে বারবার কথা বলছিলাম যে আপনারা নিবৃত হন, সম্পদ ধ্বংস করেন না। প্রশাসনকে আমরা বারবার বলছি আপনারা এদেরকে নিবৃত করেন, কিন্তু কোনো কিছু হচ্ছে না। এই জন্য আমরা দুঃখিত।